খুব সহজে আর কম সময়ে যদি বানাতে চান দারুণ স্বাদের চিংড়ির মালাইকারি, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। নমস্কার সকলকে, আজ নিয়ে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো আলু দিয়ে চিংড়ির মালাইকারি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই প্যান গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল, তাতে ফোড়ন দেব কালো জিরে। ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে কষিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু। আলু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের ঝাল। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব সামান্য হলুদ, স্বাদ মতো নুন আর 1 চামচ জিরে বাটা। এবার সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে চিংড়িগুলো ভেজে নিইনি, কারণ ভেজে নিলে চিংড়ি শক্ত হয়ে যায়। তাই নরম আর জুসি স্বাদটা রাখার জন্য কাঁচা চিংড়িটাকেই মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই রেসিপিটি হয়ও খুব কম সময়ে আর স্বাদ হয় অসাধারণ। জানেন তো, চিংড়ি মাছ কিন্তু আমার প্রিয় খাবারের মধ্যে একটি। চিংড়ি মাছ ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। চিংড়ির মালাইকারি, চিংড়ির চপ, এছাড়া চিংড়ির যে কোনো রেসিপি আমার খুবই ভালো লাগে। আমার মতো আর কার কার চিংড়ি খুব পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার আবার রান্নায় ফেরা যাক। চিংড়ি মাছটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা নারকেল কুড়োনো, আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব কয়েক টুকরো টমেটো কুচি। ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পর আলু আর চিংড়ি দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ টক দই। টক দই দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দেব পোস্ত ও সর্ষে বাটা। পোস্ত বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। একটু টেনে এলেই তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবার ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব আসছে। দেখে বুঝতেই পারছেন আমাদের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ গরম মশলা বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলারও ব্যবহার করতে পারেন। এবার সবশেষে নামানোর আগে দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু চিংড়ির মালাইকারি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ তবে আসি, আবারও খুব শীঘ্রই নতুন কোনো একটি রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।